অভয়াকাণ্ডের শিকড়ে পৌঁছবার জন্য একেবারে তৎপর সিবিআইয়ের আধিকারিকরা। সেই ঘটনার দিন কাদের কাদের সঙ্গে ফোনে কথা হয়েছে, কারা কারা সেখানে উপস্থিত ছিলেন, সন্ধ্যের তালিকায় যাদেরই নাম পাওয়া যাচ্ছে তাদেরকেই কিন্তু এই মুহূর্তে সিজু কমপ্লেক্সে ডেকে পাঠানো হচ্ছে। ঠিক তেমনভাবেই সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ এবং তার সঙ্গে অভিজ্ঞ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা চলছে। টানা 5 ঘন্টা জেরা, তারপর সিজো থেকে বেরিয়ে গেলেন। ঠিক কোন কোন তথ্য দিলেন, কি কি প্রশ্ন করা হলো তাকে, এই প্রশ্নগুলো আরো বেশি জোরালো হচ্ছে। 5 ঘন্টা পর সিজো কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন বিরূপাক্ষ বিশ্বাস। জানা গিয়েছে আরজে করের তদন্তের স্বার্থে তাকে ডাকা হয়েছিল। তদন্তের স্বার্থে তিনি সব রকম সহযোগিতা করবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। মেডিকেল কাউন্সিল থেকে একটি টিম গিয়েছিল, সেটা ভাইস প্রেসিডেন্ট ক্লিয়ার করেছেন আগেই। রবিবারের মতো 21শে সেপ্টেম্বর শনিবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় বিরূপাক্ষকে। সেই মতো এদিনও সিজিও কমপ্লেক্সে হাজির হন বিরূপাক্ষ। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন বিরূপাক্ষ। 9 অগস্ট আরজি করে 4 তলার সেমিনার রুমে অভয়ার দেহ উদ্ধারের পর সেই ঘরে অন্য অনেকের সঙ্গে দেখা গিয়েছিল এই বিরূপাক্ষ বিশ্বাসকেও। বর্ধমান মেডিকেলে ডাক্তার হয়েও কেন সেদিন আরজি করে সেমিনার রুমে তার যাওয়ার প্রয়োজন পড়ল, সম্ভবত সেই বিষয়টি জানতে চাওয়া হয় তার কাছে। সিবিআই সূত্রের দাবি, সন্দীপ ঘোষের কল ডিটেলস রেকর্ড থেকে তার মোবাইল নাম্বার পাওয়া গিয়েছে। ঘটনার দিন সন্দীপ ঘোষ তার ফোন থেকেই বিরূপাক্ষকে কল করেছিলেন। এছাড়াও তাকে সেমিনার হলের ভিতরে উপস্থিত থাকতেও দেখা গিয়েছে বলে অভিযোগ। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার হওয়া সত্ত্বেও কেন ও কিভাবে আরজি কর হাসপাতালের সেমিনার হলের ভিতরে হাজির হলেন বিরূপাক্ষ, এই উত্তর খোঁজার চেষ্টা করছে সিবিআই, যার জন্য আরজি কর কাণ্ডের মামলার তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শনিবারের পর রবিবার ফের একবার তাকে ডেকে পাঠায়। তবে শুধু তাকে একা নয়, অভিজ্ঞকেও ডাকা হয়েছিল। রবিবার সকালে বিরূপাক্ষ বিশ্বাস যখন সিজিওতে আসেন, ঠিক সেই সময় আমাদের প্রতিনিধিকে কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। আরজি করের যে নির্যাতনের ঘটনা, সেই ঘটনা সিবিআই তাদের হাতে তদন্তভার নেওয়ার পর থেকে, কোর্টের নির্দেশই তদন্তভার নিয়েছিল এবং নেওয়ার পর থেকে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে, যার মধ্যে সন্দীপ ঘোষ, ডাক্তার সন্দীপ ঘোষ, যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তাকে কিন্তু একাধিকবার জিজ্ঞাসাবাদ করে এবং তারপর তাকে দুর্নীতির অভিযোগে সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ গ্রেপ্তার করেছিল। এরপর কিন্তু তাকে আবার সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এই যে অভয়ার হত্যাকাণ্ড এবং এই যে নির্যাতন, সেই মামলায় গ্রেপ্তার করে এবং নিজেদের কাস্টাডিতে রাখে। এর পাশাপাশি আমরা যেটা দেখেছি, টালা থানার ওসি, তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকেও দীর্ঘবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার আগে। তবে এই মুহূর্তে যেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয়, যে ডাক্তার বিরূপক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ, তাদের দুজনকেই কিন্তু সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা দেখেছি শনিবার দিনভর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং রোববার অর্থাৎ আজ আবারও কিন্তু তাদেরকে ডেকে পাঠানো হয়েছে বলেই আমরা সিবিআই সূত্রে খবর পেয়েছিলাম। এবং তার মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি, যে ইতিমধ্যেই কিন্তু ডাক্তার বিরূপক্ষ বিশ্বাস তিনি কিন্তু সিবিআই দপ্তরে এসে উপস্থিত হয়েছেন, তিনি সিবিআই দপ্তরের ভেতরে প্রবেশও করেছেন। কাল দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং গভীর রাত্রে তিনি সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যান এবং আজ আবার সকালবেলায় কিছুক্ষণ আগেই তিনি সিবিআই দপ্তরে এসেছেন এবং আজও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং ডাক্তার অভিজ্ঞ, তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে বলেই কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছি। এবার গতকাল যে জিজ্ঞাসাবাদ হয়েছিল, সেই ক্ষেত্রে মূলত আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি, যে এই অভিজ্ঞ বা এই বিরূপাক্ষ বিশ্বাস, তাদের কি ভূমিকা, সেইটা মূলত সিবিআই জানতে চাইছিল বলেই আমরা কিন্তু সিবিআই সূত্রে জানতে পেরেছি। অর্থাৎ যে ভিডিও বা যে ছবি ভাইরাল হয়েছিল, যাতে ডাক্তার বিরূপক্ষ বিশ্বাসকে দেখা গেছিল ঘটনার দিন, তো সেই ক্ষেত্রে সে ওখানে কেন উপস্থিত হয়েছিল, বা তার সাথে ডাক্তার সন্দীপ ঘোষের কোনো কথোপকথন তার আগে হয়েছিল কিনা, বা ডাক্তার সন্দীপ ঘোষ তাকে ডেকে পাঠিয়েছিল কিনা, বা তিনি নিজের ইচ্ছায় গেছিলেন কিনা, বা গেলে কেন গেছেন, এরকম একাধিক প্রশ্ন কিন্তু সিবিআই আধিকারিকরা তার কাছে জানতে চেয়েছিল বলেই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। পাশাপাশি ডাক্তার অভিজ্ঞ, তার ক্ষেত্রেও কিন্তু এরকম একাধিক প্রশ্ন রয়েছে, সিবিআই তার কাছ থেকে সেই সমস্ত বিষয়গুলো জানতে চাইছে। এবং সেই জন্য আমরা যেটা দেখছি, যে আজ দ্বিতীয় দিন, অর্থাৎ কাল দিনভর জিজ্ঞাসাবাদের পর আজ দ্বিতীয় দিনও কিন্তু আবার তাকে ডেকে পাঠানো হয়েছে এবং আজও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিজ্ঞকেও ডেকে পাঠানো হয়েছে এবং অভিজ্ঞকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, এরকমটা কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। আমরা সিবিআই সূত্র থেকে যেটা জানতে পারছি, যে মূলত সিবিআই আধিকারিকরা তাদের কাছে জানতে চাইছে, যে ভাইরাল হওয়া ভিডিও বা যে ছবি ভাইরাল হয়েছে, সেখানে তাদেরকে দেখা গেছে, ফলে তারা কেন ঘটনার দিন ওখানে উপস্থিত হয়েছিলেন, যেহেতু তারা আরজি করের ডাক্তার নন বা আরজি করের সঙ্গে সরাসরি কোনোভাবে যুক্তও নন, তাহলে তারা সেদিন সেখানে কেন গেছিলেন, তাদের কি কি ডেকে পাঠানো হয়েছিল, বা ডেকে পাঠালে কে ডেকে পাঠিয়েছিল, বা সন্দীপ ঘোষ তাদেরকে ডেকে পাঠিয়েছিল কিনা, বা সন্দীপ ঘোষের সাথে তাদের কোনো কথোপকথন হয়েছিল কিনা, কিংবা তারা নিজের ইচ্ছায় গেছিলেন কিনা, বা গেলে কেন গেছিলেন,
এইরকম একাধিক প্রশ্ন কিন্তু সিবিআই আধিকারিকরাও জানতে চাইছে, এবং সেই জন্যই কিন্তু গতকাল তাদেরকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজ রবিবার আবার তাদের ডেকে পাঠানো হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু বিরূপাক্ষ বিশ্বাস সিবিআই দপ্তরে এসে উপস্থিত হয়েছে। তুমি যে বিষয়টা বলছো একদমই ঠিক, যে কেন তিনি সেদিন ওখানে গেছিলেন বা তার যাওয়ার পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা, বা সন্দীপ ঘোষের তিনি অত্যন্ত ক্লোজ, তারা সন্দীপ ঘোষ তাকে ডেকে পাঠিয়েছিল কিনা, এরকম একাধিক প্রশ্ন কিন্তু উঠছে, স্বাভাবিকভাবে এরকম একাধিক প্রশ্ন উঠছে। এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে সিবিআই এরও কিন্তু এই একই প্রশ্নগুলো রয়েছে এবং সেগুলোরই তারা উত্তর খুঁজছে। সন্দীপ ঘোষকে তারা একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে, সন্দীপ ঘোষকে তারা ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। একবার তারা দুর্নীতির অভিযোগ গ্রেপ্তার করেছে, পরে তারা সোনার দেখিয়ে গ্রেপ্তার করেছে, এই অভয়া কাণ্ডে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে তাদের কাস্টাডিতেও রয়েছে। পাশাপাশি টালা থানার ওসি তাকেও গ্রেপ্তার করেছে, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ বা চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে। ফলে তাদের কাছ থেকে যে বয়ান পেয়েছে, কারণ সন্দীপ ঘোষকে দীর্ঘ দিন জিজ্ঞাসাবাদের পরে তার যে বয়ান সেটা তারা নথিভুক্ত করতে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট পর্যন্ত করানো হয়েছিল। ফলে তার কাছ থেকে যে বয়ান তারা পেয়েছিল, পাশাপাশি এই বিরূপাক্ষ বিশ্বাস বা অভিজ্ঞদের তাদের কাছ থেকে যে বক্তব্য পাচ্ছে, ফলে খুব সম্ভবত আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে এই উভয় বক্তব্য তারা মিলিয়ে দেখতে চাইছে যে সন্দীপ ঘোষের বয়ান এবং বিরূপাক্ষ বিশ্বাস বা অভিজ্ঞদের বয়ান মিলছে কিনা বা ম্যাচ করছে কিনা। যদি সেক্ষেত্রে কোনো রকম আলাদা কিছু হয় বয়ানের মধ্যে, তো সেক্ষেত্রে আবারও তাদের প্রশ্ন হবে এবং সেক্ষেত্রে হয়তো এই জিজ্ঞাসাবাদের প্রসেস আরো দীর্ঘ হতে পারে, এরকমটা কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। বিরূপাক্ষ বিশ্বাস, তার নামটা প্রকাশ্যে আসবার পরেই থ্রেট কালচারটা সামনে চলে আসে, কারণ তার একটি অডিও ভাইরাল হয়ে যায়। যদিও সেই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, কিন্তু সেখানে স্পষ্টতা শোনা যায় তিনি এক জুনিয়রকে রীতিমতো থ্রেট দিচ্ছেন, পরীক্ষায় বসতে না দেবার হুমকি দিয়েছেন, রেজিস্ট্রেশন আটকে দেবার হুমকি দিয়েছেন এবং তারপর থেকে তার নামে একাধিক অভিযোগ। বর্ধমান মেডিকেল কলেজের যে সেখানে যে খাবারের জায়গা রয়েছে, ক্যান্টিন রয়েছে, সেখানেও নাকি তিনি বিল মেটাননি দীর্ঘ সময় ধরে, সেই অভিযোগও সামনে এসেছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তারপর তার পোস্টিং যেখানে হলো সেখানেও সাধারণ যারা রয়েছেন, সাধারণ মানুষ থেকে শুরু করে হাসপাতালের যারা কর্মী, মানে জুনিয়র চিকিৎসক, নার্স, প্রত্যেকে তার উপর বিক্ষোভ দেখালেন, ক্ষোভ দেখালেন। তারা কখনোই তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না বলে প্রকাশ্যে জানিয়ে দিলেন। সেই বিরূপাক্ষ বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। 5 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন তিনি। জানা গেছে আরজি করে তদন্তের স্বার্থে তাকে ডাকা হয়েছিল। তদন্তের স্বার্থে তিনি সব রকম সহযোগিতা করবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। মেডিকেল কাউন্সিল থেকে একটি টিম গিয়েছিল, সেটা ভাইস প্রেসিডেন্ট ক্লিয়ার করেছেন আগেই। রবিবারের মতো 21শে সেপ্টেম্বর শনিবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় বিরূপাক্ষকে। সেই মতো এদিন সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।